হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সবাই জানোই আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আমি সোয়েটার চাদর সব পরে নিয়েছিলাম। তো সকালবেলা রান্না খাওয়া দাওয়ার পরেই গিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো আমার শরীরটা বেশি ভালো না, তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। তো অনেক সময় দেখা যায় বাড়িতে কিশমিশ কাজু অ্যাভেলেবেল থাকে না, তো কিশমিশ কাজু ছাড়া কীভাবে গাজরের হালুয়া বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত বেশ কিছুটা গাজর নিয়ে নিয়েছিলাম, ভালো মতো পরিষ্কার করে নিয়ে একটা ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। ওভেনে ছোট্ট একটি সসপ্যান বসিয়ে দিয়েছিলাম, দিয়ে নিয়েছিলাম সাদা তেল আর কিছুটা পরিমাণে ঘি। তারপরে গ্রেট করে রাখা গাজরটি দিয়ে নিব। ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না গাজরের থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আমি এখানে পাউডার দুধ দিয়েছিলাম, গরম জল করে পাউডার দুধটা গুলে দিয়ে নিয়েছিলাম। মোটামুটি আমি এখানে হাফ লিটারের মতন দুধ দিয়ে নিয়েছিলাম। তো আমি গাজরের হালুয়ার মধ্যে আরেকটা জিনিস দেব। তো এই যে দেখো, এই গাছটা কেউ কি চিনতে পারছো? এটা পায়েস পাতার গাছ। তো আমি গাজরের হালুয়াতে আজকে পায়েস পাতা দেব। তো পায়েস পাতা দিয়েই গাজরের হালুয়াটা হবে। তো ফ্লেভার অনেক সুন্দর আসে। এই পায়েস পাতা কিন্তু মিষ্টি জাতীয় খাবারের মধ্যে দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো আমি পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছিলাম, আমার যতটুকু প্রয়োজন দিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের ভাব মতো মিষ্টিটা দিয়ে নেবে। তো আমি একটু ঘন করার জন্য এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম। তো দেখো, পাউডার দুধটা আমার ভালো মতো মিক্সড হয়নি, গোটা গোটা রয়ে গেছিলো। তো ওই ধুয়ে রাখা পায়েস পাতাটা আমি এবার গাজরের হালুয়ার মধ্যে দিয়ে নেব। তো অলমোস্ট আমার গাজরের হালুয়া হয়ে গেছে। এই গাজরের হালুয়াটি রান্না করতে মোটামুটি 10 মিনিটের মতন লাগে। 10 মিনিটের মধ্যে কিন্তু এত সুন্দর একটা খাবার রেডি করা যায়। তো আমার গাজরের হালুয়ার কালারটা কিন্তু দারুণ এসেছিল। তো এই কালারটা কিন্তু আরেকটু গাঢ় হয়, যদি ঠান্ডা হয়ে যায় তখন কি আরেকটু গাঢ় হয়ে যায়। তো আমি আমার বরমশাইকে এবার একটু ট্রাই করাবো। সত্যি কথা বলতে আমার বর কিন্তু এই গাজরের হালুয়া পছন্দ করে না, তারপরে ও আমার কাছ থেকে 1 চামচ খেতে রাজি হয়েছে, এটাই আমার কাছে অনেক। তারপরেও বলেছিল যে না, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো পায়েস পাতা দিয়ে গাজরের হালুয়া, তোমাদেরও বেশ ভালো লাগবে। তবে এই গাজরের হালুয়া কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে, তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু চিনিটা কম দিবে। আর যদি পারো তো চিনি ছাড়াই ছোট বাচ্চাদের করে দিবে, কারণ গাজরটা অনেক মিষ্টি হয়। তো সেহেতু তোমরা গাজরের হালুয়াতে চিনি ছাড়াই ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। সত্যি কথা বলতে গাজরের হালুয়াটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আমার বাড়ি থেকেও সবাই বলেছিল যে না, গাজরের হালুয়াটা অনেক টেস্ট হয়েছে। এর আগের দিনও করেছিলাম, এর আগের দিনের থেকে আজকে বেশি টেস্ট হয়েছে। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছিল, মনেই হচ্ছিল না যে আমি গাজরের হালুয়া খাচ্ছি। অনেকেই আছে গাজরের যে একটা স্মেল আছে, সেই স্মেলের জন্য কিন্তু গাজরের হালুয়া পছন্দ করে না। সত্যি কথা বলতে পায়েস পাতা দেওয়ার কারণে কোনো স্মেল ছিল না। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার।